5 আগস্টের পরে যারা গোষ্ঠীর স্বার্থে ব্যক্তি স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে কন্টিনিউ করেছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান তাদের প্রত্যেকেইকে দুদক থেকে তদন্ত করতে হবে, প্রত্যেকের নামেই। আমাদের অবদানের কোনো প্রতিদান চাই না, কিন্তু এই বৈষম্য বিরোধীর ব্যানারটাকে কুক্ষিগত করে এটার পুরো ইজারাদারি নিয়ে আপনারা চাঁদাবাজি করবেন, ব্যানারটাকে নোংরা করবেন, অপবিত্র করবেন, আর আমরা চুপ থাকবো, এটা তো আমরা হতে দেবো না। এটা আমাদের আবেগের একটা জায়গা, এটা বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের একটা ঐক্যবদ্ধতার একটা প্রতীক। তো সেইটাকে আপনারা আপনাদের ব্যক্তির সাথে গোষ্ঠীর সাথে অপব্যবহার করবেন, নষ্ট করবেন, সেটার গায়ে দুর্গন্ধ লাগাবেন, আমরা তখন তো আর চুপ থাকবো না ভাই। এজন্য আমাদের জায়গা থেকে আমাদের স্টেটমেন্ট ক্লিয়ার, আমাদের স্টেটমেন্ট বলবো না, আমাদের ওয়ার্নিং ক্লিয়ার, যে বৈষম্য বিরোধীর ব্যানারটাকে বিলুপ্ত করে দেন। যারা এটা নিয়ে কাজ করতেছেন, এটা নিয়ে কাজ করার কোনো ধরনের নৈতিক গ্রাউন্ড আসলে আপনাদের নাই, আপনারা করতে পারেন না। 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী ব্যানার, বৈষম্য বিরোধী 5 আগস্টের পরে মূলত আসলে কার্যত বৈষম্য বিরোধীর কোনো ব্যানার নাই, কারণ এটা কমিটমেন্ট ছিল যে শেখ হাসিনার পতন হওয়ার পরে আন্দোলন সফল হলে আপনার সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে ব্যানারকে বিলুপ্ত ঘোষণা করা হবে। তাহলে কমিটমেন্ট ব্রেক করলো কারা? এখন আপনি যেটা বলছেন যে সেন্ট্রাল কমিটি রেখে বাকি সব কমিটি বিলুপ্ত করা হয়েছে, ছাত্ররা কি বলছে, দেশের মানুষ কি বলছে? মানুষ বলতেছে যে এই ব্যানারটাকেই বিলুপ্ত করে দেন, আর ওনারা মানে লোক দেখানোর সমাধান দিচ্ছে যে আমরা সারা দেশের কমিটি সব বিলুপ্ত করে দিলাম। সারা দেশের কমিটি আপনি বিলুপ্ত করে দিলেন, কেন্দ্রীয় কমিটিতে আপনি রাখতেছেন, কেন্দ্রীয় কমিটি রাখার এখতিয়ার বা নৈতিক ভিত্তি আপনি কোথায় পেলেন? সারা দেশের যত অপকর্ম হয়েছে সেই অপকর্মগুলোর দায় কি আপনাদের উপর পড়ে না? আর কেন্দ্রীয় কমিটির সবাইকে ফেরেশতা নাকি? কেন্দ্রীয় কমিটির আমি যেটা আজকে এখানে বলবো যে 5 আগস্টের পরে যারা গোষ্ঠীর স্বার্থে ব্যক্তি স্বার্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে কন্টিনিউ করেছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান তাদের প্রত্যেকেইকে দুদক থেকে তদন্ত করতে হবে, প্রত্যেকের নামেই, যে তাদের এই কৃতকর্ম এই 11 মাস সহ, হ্যাঁ, সামনে আরও যদি তারা এটাকে বন্ধ না করে, যারা যারা এটার সাথে জড়িত থাকেন তাদের প্রত্যেকের এই কৃতকর্ম কোথায় গিয়েছে, কী করেছে, হ্যাঁ, সকল কিছু অনুসন্ধান করে বের করতে হবে যে তারা এটার অপব্যবহার করছে কিনা। কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা, এটা বৈষম্য বিরোধী ব্যানার তো কারো বাপের না, এটা আমাদের সবার, এটা জবাবদিহি করতে হবে। কারা নিয়ন্ত্রণ করতেছে এটা তো আপনারা দেখতেছেন, যে এখানে নতুন একটা রাজনৈতিক দল, সেখানকার একজন নেতা, সে আবার পদত্যাগ করে এসে বৈষম্য বিরোধী সভাপতি হয়ে গেল। এটা কিভাবে সম্ভব আমাকে বলেন? অথচ একটা সময় বলা হতো যে রাজনৈতিক যারা আছেন এখানে পদধারী তারা সবাই বের হয়ে যান। তো এখন এটা তো একটা পকেট একটা ছাত্র সংগঠন হয়ে গেছে, এটাকে ব্যবহার করা হচ্ছে মানে একদম মানে রাজনৈতিক স্বার্থে এবং হচ্ছে নিজেদের আধিপত্য বিস্তারের স্বার্থে। সে কারণে বলছি যে ইচ অ্যান্ড এভরি ওয়ান তাদেরকে এই দুদকের পক্ষ থেকে আমি বলবো যে তাদের নামে তদন্ত চালু করেন, এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকের বিষয়ে তদন্ত হইতে হবে, কারো কোনো ছাড় নাই, প্রত্যেকের বিষয়ে তদন্ত হইতে হবে।